ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তিনবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই শব্দটা যদি আপনি তিনবার পড়তে পারেন, এটার যে ফজিলত রয়েছে এটা জানলে নিজেই অবাক হয়ে যাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে আমলগুলো করতেন, যে জিনিসগুলো জানিয়েছেন, যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছেন, এই সবগুলোর মধ্যে বারাকা রয়েছে। এই সবগুলো উম্মতের জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসা ছিলেন মসজিদে নববীতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এক লোক এসে বিশ্বনবীর পাশে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাকে এটা দেন, আমাকে এই নিয়ামত দান করেন, এই নিয়ামত আমাকে দিয়ে দেন, এই রিজিক আমার বৃদ্ধি করে দেন, এইভাবে দোয়া করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, আনাস, এই লোক যে এখানে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে এই নিয়ামত দেন, এই রিজিক দেন, এই জিনিস দান করেন, এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না। কারণ এই ব্যক্তি যখন দোয়া করেছে, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, তিনটি শব্দ এই ব্যক্তি পড়েছে। এক নাম্বার পড়েছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এর পরে পড়েছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই তিনটি শব্দ দিয়ে যদি কেউ দোয়া করে, ইসমে আজম আল্লাযী ইযা দুআয়া বিহি আজাবা, এই ইসমে আজম দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই লোক যেহেতু এই জিনিস দিয়ে দোয়া করেছে, সুতরাং এর দোয়া কবুল হবে। এখানে যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিনিসটা পেলেন, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা কি ইসমে আজম বলা হয়। এটা যদি আপনি যখন তাহাজ্জুদের নামাজ রাতের বেলায় উঠবেন, আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহর কাছে যখন চাইবেন, তখন যদি বারবার এটা পড়তে পারেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মিনিমাম 3 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেবেন। মনে রাখবেন, দোয়া অ্যাকসেপ্ট করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই দোয়া যদি আপনি বিশ্বনবীর তরিকা অনুযায়ী করতে পারেন, সিনসিয়ারলি করতে পারেন, এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, দোয়ার মতো দোয়া করতে পারলে, বিশ্বনবীর পদ্ধতি অনুযায়ী দোয়া করলে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। সুতরাং যখনই দোয়া করবেন, এই শব্দটা ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যোগ করে দোয়া করবেন এবং 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আবেগ আপ্লুত হয়ে এই দোয়াটা করবেন। তাহাজ্জুদের সিজদায় যে যদি দোয়া করতে চান, তখনও সুবহানা রাব্বিয়াল আ'লা কয়েকবার বলার পর আপনি এটা পড়তে পারেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চান, তখনও আপনি এটা আমল করতে পারেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অথবা নামাজে সালাম ফিরানোর আগে যখন আমরা অনেক সময় মাসনুন দোয়াগুলো যে করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন, এই অবস্থায় যদি আপনি এই আমলটা করতে পারেন, ওই সময় আপনি এই 3টে শব্দ পড়ে এরপরে যদি আপনি এই দোয়াটা করতে পারেন, যে কোনো দোয়া, যে কোনো মনের বাসনার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ভরসা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এবং এই দোয়াটি, এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দ করেন। এই শব্দ 3টিকে এই জন্য ইসমে আজম বলা হয়। এই আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন।